ডু অর ডাই ম্যাচে বৃহস্পতিবার রাতে মাঠে নামছে বাংলাদেশ নেদারল্যান্ডস। এ ম্যাচে যারাই জিতবে তারাই সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, বিপরীতে যারাই হারবে তারাই পড়বে মহা বিপদে। অথচ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সুপার 8-এর সমীকরণে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ে আবারও দুশ্চিন্তা বেড়েছে শান্তদের। শেষ 8-এ যেতে বাকি দুই ম্যাচে চোখ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। জানা গেছে বৃষ্টির কারণে নেপাল শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সবার আগে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচটিতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ রানার্স আপ হওয়ার লড়াইয়ে এখনও টিকে আছে বাকি 4টি দলই। যদিও নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বর্তমানে পয়েন্ট টেবিলের 2-এ আছে বাংলাদেশ। 1 জয় ও 1 পরাজয়ে 2 পয়েন্টে লাল সবুজ দলের। নেট রান রেটের বিবেচনায় বেশ ভালো, +0.075। এই রান রেট আরও ভালো থাকতে পারত যদি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিকে তালগোল পাকিয়ে 3 ওভার বেশি খেলত। বাংলাদেশের পরের দুটি ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। সমীকরণ অনুযায়ী নিজেদের পরবর্তী 2 ম্যাচে জিতলে সরাসরি শেষ 8 নিশ্চিত হবে বাংলাদেশের। আর যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বাংলাদেশ, তাহলে পড়তে হবে বিপাকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে ডাচদের হারতে হবে আর নেপালকে বাংলাদেশের হারাতে হবে বড় ব্যবধানে। তবে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করে আগেই শেষ 8 নিশ্চিত করতে মরিয়া শান্ত সাকিবরা। অন্যদিকে ডাচদের সুপার 8-এ যাওয়ার জন্য সহজ রাস্তা হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলকেই হারানো। আর বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে। পাশাপাশি প্রার্থনা করতে হবে নেপালের কাছে যেন হেরে যায় বাংলাদেশ। তখন নেট রান রেটে এগিয়ে থাকলে সুপার 8-এ যাবে ডাচরা। মোট কথা, দিন শেষে আজকের ম্যাচটা যারাই জিতবে তারাই সেরা 8-এর দিকে এক ধাপ এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, যদিও প্রেডিকশন করা ঠিক নয়, তাই জয় পরাজয়ের হিসেবে না গিয়ে জানতে চাই বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে কাকে আপনি এগিয়ে রাখবেন। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।